আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আমরা তার সাথে কথা বলবো। রুশো, আজ ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ঠিক পাশে লিচু তলায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করছেন। তারা তাদের দপ্তরে না গিয়ে এখানে লিচু তলায় বসে তারা তাদের কর্মসূচি পালন করছেন। আজকে তাদের দ্বিতীয় দিন কর্মসূচি। গতকাল তারা পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছিলেন এবং আজকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা পালন করছেন। আমরা একটু সরাসরি তাদের কাছ থেকে জেনে নিব যে তাদের আসলে দাবিগুলো কি, কেন তাদের কমপ্লিট শাটডাউনে মতো আসলে কর্মসূচিতে যেতে হলো। গতকাল সিন্ডিকেটের সভা ছিল, এই সভার পরপরই আপনারা কমপ্লিট শাটডাউনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আসলে সেই সভায় কি সিদ্ধান্ত হয়েছে এবং কেন আপনারা শাটডাউনে আসলেন? আপনারা জানেন যে গতকাল সিন্ডিকেট সভায় একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। গত 2 তারিখের বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল জানুয়ারি, সেখানেও একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল। সেই তদন্ত কমিটি গত 9 মাসে আলোর মুখ দেখেনি। আমরা এই তদন্ত কমিটির উপরে বিন্দু মাত্র আমরা কোনো আস্থা রাখি না, এবং এই দোষীদের দোষীদের যতক্ষণ বিচার এই প্রশাসন নিশ্চিত না করবে এবং আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধায় ছাত্র ভর্তি স্থগিত করেছে সেটা যতক্ষণ না ভর্তি করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কমপ্লিট শাটডাউন আন্দোলন চলমান থাকবে। চৈতি, একবারে স্পষ্টভাবে আমরা শুনছিলাম। আচ্ছা, আমরা আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25 তারিখে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয়টি আসলে কেমন প্রভাব পড়ছে? এই যে আপনারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন, সেখানে আসলে আপনি নিজেও ছাত্র ছিলেন। আপনি এই যে রাকসু নির্বাচন আসলে আপনাদের এই কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? না, ধন্যবাদ আপনাকে। আমরা মোটেও ভাবছি না যে রাষ্ট্র নির্বাচনের প্রভাব পড়বে, কারণ আমরা চাই যে রাষ্ট্র নির্বাচনটা হোক, এবং আপনাদের মাধ্যমে কালকে গোটা দেশবাসীকে জানিয়েছি যে রাষ্ট্র নির্বাচনের কোনো দায়িত্ব যদি আমাদের কর্মকর্তাদের উপর অর্পিত হয়, আমরা এখান থেকে ছেড়ে গিয়ে আমরা সেই দায়িত্ব পালন করব। পাশাপাশিও জানেন যে রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে ছাত্রদের যে প্রতিনিধি, যোগ্য প্রতিনিধি, তারা আমাদের নির্বাচিত হবে, তাদের সাথে আমাদের যে কোনো আলোচনা করা সহজ হবে। আর এই যে প্রতিক্রিয়াশীল নেতৃত্ব যেখানে সেখানে যা তা করে ফেলছে, বসে যাচ্ছে, আক্রমণ করছে শিক্ষকদের উপর, এই নেতৃত্ব অপশক্তি থাকবে না। জি, জি, ধন্যবাদ। আসলে চৈতি, তারা বলছে যে তারা যে কমপ্লিট শাটডাউন তারা পরিচালনা কর্মসূচি পালন করছেন, তবে তারাও চান যে রাকসু হোক, এবং রাকসুতে তাদের যদি কোনো দায়িত্ব থাকে তারা সেটি সেই আওতা মুক্ত রেখে তারা রাকসুতে আসলে অংশগ্রহণ করবেন। রাকসু যেন নির্বিঘ্ন হয় তারা সেটি আসলে সহায়তা করবেন, এমনটি কিন্তু বলছেন। এদিকে শিক্ষকদেরও কিন্তু শিক্ষকরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে গতকাল প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সকল ধরনের ক্লাস পরীক্ষা তারা কিন্তু বর্জন করেছেন। এবং আজকে সকাল 11টায় শিক্ষকদের একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। সেখান থেকে আমরা হয়তো শিক্ষকদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো সম্পর্কেও জানতে পারবো। চৈতি। রুশো, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।